আজকে জুলাই স্মৃতি জাদুঘরে একটা মজাদার ঘটনা ঘটেছে। আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়টা আপনাদের সামনে বর্ণনা করব। জুলাই স্মৃতি জাদুঘর, সেখানে মাঝবয়সী এক নারী, বোরকা পরা, মাথায় হিজাব আছে, শুধু মোট কথা চোখ দুইটা দেখা যাচ্ছে, এই পরিমাণে পর্দাশীল, পর্দা নিয়েছেন তিনি। আর ওই সমস্ত জায়গাতে তো ক্যামেরা ওপেন থাকে, হতে পারে মোবাইলের ক্যামেরা, নয়তো বা ক্যামেরা কিন্তু ওপেন থাকে, মানে অন রেকর্ড চলতেছে, যে যেভাবে পারে ভিডিও করতেছে। তো এক নারী সে ক্যামেরার সামনে এসে হঠাৎ করে বলে উঠলেন, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আপনাকে কিন্তু জায়গাটার নাম মনে রাখতে হবে, জুলাই স্মৃতি জাদুঘর, অর্থাৎ সাবেক গণভবন যেখানে প্রধানমন্ত্রী থাকতেন, সেই জায়গাটা তো এখন জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। সেই জায়গাতে ক্যামেরার সামনে এসে এক মাঝবয়সী নারী, পর্দাশীল নারী, তিনি বলতেছেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের বিকল্প নাই, এই কথাটা লাইভে দিয়ে দাও, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার, এই কথাটা তিনি বলছেন। বলার পরে যিনি ক্যামেরা ধরে আছেন, জানি না তিনি কোনো ব্লগার, ইউটিউবার, না ফেসবুকে তার ভিডিও, নাকি কোনো সাংবাদিক, সেটা না, মানে এটা একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। যিনি ভিডিও করতেছেন তিনি বলতেছেন, আপনি জুলাই স্মৃতি জাদুঘরের মতো জায়গাতে দাঁড়িয়ে এই কথা বলতেছেন, আপনার মানে মতলবটা কি? মানে বুঝতেই পারতেছেন ওই সমস্ত জায়গাতে কারা ক্যামেরা ধরে থাকে। আর এই ধরনের কথা বললে মনে হয় যে সবচেয়ে পুলিশেরও বেশি এই ক্যামেরাম্যানরা, আমি সাংবাদিক বলতেছি না, ক্যামেরাম্যানরা মানে বেশি উত্তেজিত হয়ে পড়েন। তো তিনি তো এই কথাটা বললেন যে আপনি জুলাই স্মৃতি জাদুঘরের মতো জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছেন। তখন ওই মাঝবয়সী পর্দাশীল নারী যাইতেছেন, মানে রানিং আছে, যাইতেছেন আর বলতেছে, হ্যাঁ আমি বলছি, এইখানে দাঁড়াই বলছি, কি করবা, মাইরে আলাবা? এইভাবে তিনি যেভাবে বলেন যে হ্যাঁ আমি এইখানে দাঁড়িয়ে বলতেছি, কি করবা, মাইরে আলাইবা? এই যে ভিডিওটা, এই যে ছোট্ট ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, মানুষ কান্নাকাটি পর্যন্ত করছে শেখ হাসিনার জন্য। এখন এইখানে যে প্রশ্নটা আসে সেটা হলো যে কেন ওই জায়গাতে, এই যে এই কথাটা যে বলছেন, যে নারী, পদ্মাশীল নারী, তিনি অবশ্যই আওয়ামী লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, ঘৃণা করলে তো এই ধরনের কথা বলতেন না। এখন আওয়ামী লীগের পক্ষের লোক, আওয়ামী লীগের সমর্থক অথবা নেতাকর্মী যাই হোক না কেন, তিনি ওই জায়গাতে কেন যাচ্ছেন? কারণ ওখানে তো গিয়ে আওয়ামী লীগের প্রশংসা করতেছে, শেখ হাসিনার প্রশংসা করতেছে। এইটার কয়েকটা কারণ হতে পারে। দেখেন, যে কোনো ঘটনা আপনার সামনে ঘটছে, ওইটার সম্পর্কে আপনার মনের মধ্যে এক ধরনের আইডিয়া, ধারণা তৈরি হবে, এইভাবে এই হয়েছে বা এইভাবে এই হতে পারে, বাস্তবতা সেরকম একটা ধারণা আপনাদেরকে বলি। ওইটা আগে কি ছিল? ওইটা ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। ওইটার প্রতি সাধারণ মানুষের একটা আকর্ষণ আছে, জায়গাটা দেখা, তিনি কোথায় থাকেন, কিভাবে, মানে মোট প্রকৃতিটা, ওই জায়গাটা তো খুবই গুরুত্বপূর্ণ। সারাটা বছর রাষ্ট্রীয় প্রোটোকলে থাকে ওই জায়গাটা, তাই না? ওই জায়গার প্রতি কিন্তু মানুষের আগ্রহটা আছে। এখন মানুষ যাচ্ছেন, যারা প্রকৃতপক্ষে জুলাইয়ের পক্ষের লোক যারা, তারা যাচ্ছেন। যে সমস্ত ভাস্কর্য বানানো হয়েছে, যে ভাস্কর্য বিষয় নিয়ে আর একটা কথা চলে আসলো। আগে নানান ধরনের ফতুয়া শুনতাম, বঙ্গবন্ধুর ভাস্কর্য এটা, এই সেই হ্যান ত্যান, মানে নানান ফতুয়া দিত ধর্মের সাথে তুলনা করতে। কিন্তু ডক্টর ইউনূসের যে ভাস্কর্য, সেই রিকশাওয়ালার সেলুট জানানোর ছবি, সেই চকি পেরে তার আড়ালে লুকিয়ে থাকা নানান ধরনের ভাস্কর্য সেখানে বানিয়েছে। এখন আর কোনো ফতুয়া নেই। যাই হোক, না থাকলো, তারা জুলাইয়ের পক্ষে যারা, তারা তো সেগুলো দেখতে যায় যে কিভাবে কি করছে, একটু দেখে আসি, জুলাইটা স্মরণ করি। কিন্তু এই আওয়ামী লীগের বিপক্ষের মানুষ মানে জুলাইয়ের পক্ষে, আর জুলাইয়ের বিপক্ষে মানে আওয়ামী লীগের পক্ষে। তার মানে আওয়ামী লীগের পক্ষের লোকের কথা বলছেন যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। তাইলে জুলাইয়ের বিপক্ষের লোক কেন সেখানে গেলেন? এই প্রশ্নটা কিন্তু আসে। জুলাইয়ের পক্ষের লোক তো সেগুলো দেখতে যাচ্ছেন, জুলাইয়ের বিপক্ষের লোক কেন সেখানে গেলেন? মানে আওয়ামীপন্থী লোক কেন সেখানে গেলেন?
বা ফ্যাসিবাদের দোসর, কালচারাল ফ্যাসিস্ট, যেটাই বলেন না কেন, এইটা যে এটা কিন্তু মানুষের মনের মধ্যে একটা ধারণাও আছে। এই বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আছে। আওয়ামী লীগ এত দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, শেখ হাসিনা ভারতে বসে আছেন, তিনি আসতে চাচ্তেছেন, দেশের মধ্য থেকে যে সমস্ত কথাবার্তা তাকে আসতে হয়তো না আসলে খুশি হয়, তারা এই বিষয়গুলো বোঝা যাচ্ছে। তারপরেও মানুষের মনের মধ্যে একটা বিশ্বাসের জন্ম হয়েছে যে এইটা জুলাই জাদুঘর থাকবে না। আমি ভাইরাল সিদ্দিক, তাকে তো আপনারা দেখেছেন, মাঝে মাঝে হয়তো বা আপনার সামনে তার কন্টেন্ট চলে আসে। সে ভাইরাল সিদ্দিকের একটা রিল ভিডিও দেখলাম তারই পেজে, মানে ভাইরাল সিদ্দিকেরই নিজস্ব পেজ, সেখানে শুধু তিনি ভিডিও করেন যে আওয়ামী লীগ ফিরে আসলে এই জুলাই জাদুঘর বলতে কিছু থাকবে না, এটা আবার গণভবন হয়ে যাবে। এটা ভাইরাল সিদ্দিক বলতেছেন। আমি তাকে রেফারেন্স না, তাকে দিয়ে উদাহরণ দিলে, মানে কি বলে যে তার কথাটাই এখানে বলতেছি না, মানে এইটা সর্বস্তরের মানুষের মনের মধ্যেই একটা ধারণা, একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে এইটা জুলাই স্মৃতি জাদুঘর থাকবে না যদি আওয়ামী লীগ সেই সুযোগটা পায়। ধরেন ক্ষমতায় গেল, বা আওয়ামী লীগ, হ্যাঁ ক্ষমতায় মূল বিষয় গেল, তাহলে এইটা আবার গণভবন হতে পারে, আবার প্রধানমন্ত্রী বাসস্থান হতে পারে। সেই কারণে একটু দেখে আসা, স্মৃতিচারণ করা, মানে একই বিষয় কতভাবে স্মৃতিচারণ। কারণ আওয়ামী লীগের পক্ষের লোক সেখানে যাচ্ছেন, কি করুন, তারা দেখতেছেন যে বঙ্গভবনটা, মানে গণভবনটা দেখতেছেন। বঙ্গভবন তো রাষ্ট্রপতির, গণভবন দেখতে গেছেন, যে প্রধানমন্ত্রী বাসভবন, এখানে শেখ হাসিনা থাকতেন, হয়তো বা সামনে হবে। এটা একটা ধারণার কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে এইটা অন্যভাবে যদি বলি, আমি বললাম কয়েকটা দিক, অন্যভাবে বললে যে ওই যে একটা কথা আছে না, জুলাই সিডিআই, এখন তো এই বিষয়গুলো দেখে বলতেই হয় যে জুলাই জাদুঘরে শেখ হাসিনার জয়গান, সেটা তো হচ্ছেই। শেখ হাসিনা এই মুহূর্তে দরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। তারপরে এই 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 কথাটা আবার ছড়িয়ে দেওয়া, ওই শেখ হাসিনা সরকার এই মুহূর্তে, এই যে কথাগুলো, এই কথাগুলো তো শেখ হাসিনার জয়গান। আর অপরদিকে জুলাইকে এভাবেই সেই তাদের ঘোষিত জায়গাতে গিয়েই সেখানে সিডিআই করে দিচ্ছে। আর একটা দিক আছে, সেই দিকটা হলো যে আপনি যাই বলেন না কেন, আওয়ামী বিরোধী শিবির, আওয়ামী পক্ষের শিবির, সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ব্যবসায়ী, শ্রমিক, যেটাই বলেন না, সর্বস্তরেই একটা মাত্র দল, একজন মাত্র নেত্রী, তার জয়গান গাওয়ার মতো লোক আছে সব জায়গাতেই, সর্বস্তরের মানুষের মধ্যেই তার জয়গানটা আছে। এটা কিন্তু আর একটা দিক আপনি ভাবতে পারেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।